নেশাখোর, খারাপ, ভালো না। আচ্ছা শিট, এই শটটা আমি দেখবো না। ভায়োলেন্স দেখা কেন? সেক্স ভায়োলেন্স এগুলা বুঝি তো কমার্শিয়াল ছবি, কি করা আছে। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। ঠিক, আমার বাবা আমার বলতো তোর ফিউচার কি, কাম কাজ কিস করস না, পড়াশোনা করস না, সারাদিন খেলোস, তোর দিয়ে কি হবে, তোর ফিউচার কি? তখন আমি বলতাম যে আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, নেশাখোর, খারাপ, ভালো না। কাজে একটা ফানি সিন তৈরি করতে চাইছে, এখানে চেইন খুলে না। সাকিব খানের নতুন ছবি বরবাদের টিজার। প্রতি বছরই ঈদে সাকিব খানের একটা করে নতুন ছবি রিলিজ হয়, তো এইবারও যথারীতি সাকিব খানের নতুন ছবি রিলিজ হচ্ছে। এটা একটা বিগ বাজেট ছবি, প্রায় 15 কোটি টাকার মতো বাজেট আছে এই ছবিতে। এই ছবিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছে ইদিকা পাল, যিশু সেনগুপ্ত, অন্যান্য কাস্টিং আছে বাংলাদেশের মিশা সওদাগর, মামুনুর রশিদ আছে। ইদিকা পালের সাথে এর আগে প্রিয়তমা ছবি মুক্তি পেয়েছিল, সেই ছবিটা অনেক হিট করছিল এবং আলোড়ন তৈরি করছিল। তো ইদিকা পাল এবং সাকিব খানের একটা জুটি আছে, সেই জুটিটা এইবার বরবাদে কেমন করে, এটা আমাদের একটা দেখার বিষয় হয়ে যাচ্ছে। এখানে মনে হয় একটা আইটেম সঙ্গে নুসরাত জাহান থাকবে। পাশাপাশি যদি টেকনিক্যাল লোকজনের কথা ধরি, তাহলে এখানে অনেক ইন্ডিয়ান টেকনিশিয়ান কাজ করতেছে, যেমন মধ্যে এনিমেলের মেকআপ আর্টিস্ট কাজ করতেছে, তারপর মিউজিক ডিরেকশনে প্রীতম চক্রবর্তী আছে, অ্যাকশনে ইন্ডিয়ান অ্যাকশন ডিরেক্টর কাজ করতেছে, ব্যাপক আয়োজন আর কি। ফলে আমরা আশা করি এই ছবিটা একটা ভালো কিছু দিতে যাচ্ছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে। যেহেতু টিজার রিলিজ পাইছে, টিজার নিয়ে সবার মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, তো টিজারটা আমি নামায় ফেলে এখন আমি টিজারটার ব্রেকডাউন করব, খুঁজে বের করার চেষ্টা করব যে এই টিজারটার মধ্যে কি আছে। এই টিজারটা সব মিলে 1 মিনিট 44 সেকেন্ডের একটা টিজার, খুব বেশি বড় টিজার না। প্রথমে বলতেছে হেডফোন ইউজ করতে, ওকে হেডফোন ইউজ করতে বলতেছে, আমরা হেডফোন ইউজ করি এই ব্ল্যাক স্ক্রিনে, যেখানে হেডফোন ইউজ করতে বলতেছে বেটার এক্সপিরিয়েন্সের জন্য। সেখানে দেখে একজন মহিলা কথা বলতেছে, শুনি উনি কি বলতেছে। আমার মা হয়ে লজ্জা হয়। মা হয়ে লজ্জা হয় একটা মহিলা কথা বলতেছে, তার পাশে একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজতেছে, ইংরেজি গানের ভোকাল শুনতেছে, স্লো একটা স্টার দেখা যাচ্ছে। ভিডিওতে দেখতেছি এখানে 5টা মোমবাতিগুলো জ্বলতেছে, টেবিলের একটা ডয়ার খুলে যাচ্ছে, আর এখানে কিছু অস্ত্রপাতি বেরোচ্ছে, ম্যাগজিন লোড করতেছে। হাত দেখে বোঝা যাচ্ছে হাতের মধ্যে ব্যান্ডেজ বাঁধা, এর আগে কোনো অ্যাকশন হয়েছে, তাতে হাতে আঘাত পাইছে, জানি না কে এটা। তারপর হচ্ছে রিয়াল এনার্জি প্রোডাকশন, রিধি সিদ্ধি এন্টারটেনমেন্ট। এইসব টপ অ্যাঙ্গেল থেকে নেওয়া হয়েছে। তার সাদা রঙের চাদর উঠে গেল, আর এখানে অনেকগুলো অস্ত্র। এইখানে আমরা দেখলাম একটা বড় শট, একটা বাড়ি দেখা যাচ্ছে, দুইজন মহিলা দেখা যাচ্ছে, একজন বৃদ্ধ মহিলা সাদা রঙের শাড়ি পরা। এই মহিলা কি প্রথমে কথা বলছে নাকি আমি জানি না, এটা সম্ভবত মিশা সওদাগর। এখানে 2টা সিংহ আছে, মানে বড় জমিদার বাড়ি, খানদানি বাড়ি, এটা বোঝা যাচ্ছে। আর তোমার ছেলে বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? এইখানে ওই মহিলা আবার কথাবার্তা শোনা যাচ্ছে, মা হয়ে লজ্জা হয়। আমার মা হয়ে লজ্জা হয়, কিন্তু তোমার বাবা হয়ে লজ্জা হয় না। আমার লজ্জা হয়, তোমার হয় না। এই লোকগুলা এখন চলে যাচ্ছে হচ্ছে অস্ত্রগুলোর দিকে। এখানে 2টা টপ শট দেখা যাচ্ছে, এইটাও একটা টপ শট, এইটাও একটা টপ শট। অস্ত্রগুলো দেখানোর জন্য টপ শট ব্যবহার করছে বোঝা যাচ্ছে। টাইটেল কার্ডে লেখা হচ্ছে ঈদ উল ফিতর 2025, যে সময়টায় রিলিজ হবে সেই সময়টা উল্লেখ করতেছে। ওই বাড়িটার একটা এস্টাবলিশমেন্ট, একটা লং শট, এরিয়া শটে চার্জ করতেছে বাড়িটার দিকে, আর কিছু গাড়ি বের হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে ওইখানে যে অস্ত্রগুলো নিচ্ছে, ওই অস্ত্রগুলো নিয়ে একটা টিম বের হয়ে যাচ্ছে, একটা কিছু হইতে যাচ্ছে আর কি। প্রথমেই একটা উত্তেজনা দিয়ে শুরু হয়েছে, মানে কোনো ট্যাকশনের আগের যে সিনটা, যে টেনশনটা, সেই টেনশনটা তৈরি করতে যাচ্ছে টিজারটার মাধ্যমে। খুবই ফাস্ট, দ্রুত গাড়িগুলো বের হয়ে গেল, জলসাঘরের মতো, দরবারের মতো আর কি। এখানে একটা ভদ্রলোক, লাল কালারের একটা স্যুট পরা, কালো কালারের একটা প্যান্ট, মিড শর্ট, একজন বসে আছে, এটা বোঝা যাচ্ছে, কিন্তু এটা কে এটা এখনো জানি না। তারপরে আমরা দেখলাম শহীদুজ্জামান সেলিমকে, একটা ফ্রেম দেখা যাচ্ছে, ফ্রেমের মধ্যে সেন্টারে শহীদুজ্জামান সেলিম। তারপরে একটা কোর্ট মনে হচ্ছে, পুলিশ টুলিশ আছে এইখানে, মানে উনি যে উকিল এটা বোঝা যাচ্ছে। সম্ভবত বিচারকের সামনে ইন্ট্রোডিউস করে দিচ্ছে ক্যারেক্টারটাকে, বলতেছে উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। তারপরে আমরা শটটা দেখতেছি যে সাকিব খান কোকেন নিচ্ছে, সাদা একটা ম্যাট ব্যবহার করছে। এখানে 4-5 ফ্রেমের পরে এক ফ্রেম ব্যবহার করছে, একটা সাদা ফ্লিকারের মতো, ফ্ল্যাশের মতো করে। এই ফ্রেমটা খুব ইন্টারেস্টিং একটা ফ্রেম। এই ফ্রেমটা যদি আপনারা দেখেন, মানে এখানে অনেকগুলো লাইট আছে, ভার্টিক্যাল লাইন ক্রিয়েট করছে, এবং সাকিব খান অনেক সেন্টারের মধ্যে আছে, নিচে একটা হরিজন্টাল লাইন। এখানে কাটিংটা মজা আছে, ইন্টারেস্টিং আছে। ওইখান থেকে ক্যামেরাটা হালকা জুম করে
আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা হাতে রক্ত, মানে দুইজন মহিলা এখানে আছে। এই ভদ্র মহিলার চিৎকার শোনা যাচ্ছে। এই ভদ্র মহিলা কে আমি জানি না এখনো। উনি একজন রেপিস্ট। তাহলে এই ক্যারেক্টারটা সম্পর্কে বলতেছে ওই ক্যারেক্টার হচ্ছে একটা রেপিস্ট, ড্রাগ এডিক্ট এবং রেপিস্ট, এটা বোঝা যাচ্ছে। এইখানে একটা ঝাড়বাতি, এই শটটা ইন্টারেস্টিং মনে হচ্ছে, টপ থেকে নেয়া ঝাড়বাতিটা দেখাচ্ছে আর কি। এই যে আমরা যে ক্লোজ আপ শটটা দেখতেছি চিৎকারের, এই সিনটাই আরেকটা শট টপ অ্যাঙ্গেল থেকে। ফ্রেমের প্রায় 90% দখল করে আছে ঝাড়বাতি, কিন্তু এই ঝাড়বাতি আড়ালে আমরা দেখতেছি দুইটা ক্যারেক্টার। যে ক্যারেক্টারটা এর আগে ক্লোজ আপ এটা ঠিক রিভিল করে নাই পরিচালক, এটা আসলে কে, একটা কনফিউশন আছে। এইখানেও রিভিল করে নাই এইখানে কে ওর সাথে এই খারাপ কাজটা করতেছে। আচ্ছা, আরেকটা সাদা রঙের ম্যাট ব্যবহার করছে। এইখানে আমরা কিছু সাংবাদিক দেখলাম, সাংবাদিকরা আসছে, মানুষজন, পুলিশ ওদের বাধা দিচ্ছে। এখানে পুলিশ যেভাবে অস্ত্রপাতি দিয়ে ওদের আটকে রাখার চেষ্টা করতেছে, এইটা একটু অড লাগতেছে। গুলি টুলি বের হয়ে যেতে পারে, লোকজনকে এইভাবে অস্ত্র দিয়ে ঠেকানো উচিত না। এই যে অস্ত্রের মধ্যে হাত দিয়ে রাখছে, রিয়েলিস্টিক মনে হচ্ছে না আর কি, বুঝছেন? তো এখানে মানুষজন দাঁড়ায় আছে, মানুষজন আন্দোলন করতেছে। আচ্ছা, কি কথা হচ্ছে দেখি। অনেকগুলা শট, বাহ, খুব ভায়োলেন্স আছে এখানে, বোঝা যাচ্ছে। আমরা এখানে অনেকগুলা শট, প্রায় এখানে 4 সেকেন্ড 17 ফ্রেমের মতো। কয়টা শট? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা শট। আপনি ধরেন এক একটা শটের ডিউরেশন কে এভারেজ যদি ধরি, একটা শটের ডিউরেশন 9 ফ্রেম হচ্ছে এভারেজ ডিউরেশন। 9 ফ্রেম মানে হচ্ছে সেকেন্ডের 3 ভাগের 1 ভাগ এভারেজ ডিউরেশন। শটগুলা খুব ধীরে ধীরে দেখবো, ফ্রেম বাই ফ্রেম দেখি। এখানে একজন মহিলা সংবাদ পড়তেছে। রাজধানীর লাক্সারি ক্লাবে সুইমিং পুলে একাধিক মন্ত্রীর লাশ পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছে এই হত্যাগুলোর সাথে আরিয়ান মির্জা সরাসরি জড়িত। তার নিজের হাতেই মন্ত্রীগুলো খুন হয়েছে, কিন্তু এখনো তার বোঝা যাচ্ছে একটা ক্যারেক্টার যার নাম আরিয়ান মির্জা, সম্ভবত নায়কের ক্যারেক্টার নাম আরিয়ান মির্জা, সাকিব খানের নাম হচ্ছে আরিয়ান মির্জা, নিজ হাতে মন্ত্রীগুলোকে খুন করেছে। মন্ত্রীগুলোকে, একাধিক মন্ত্রীকেও খুন করেছে। তাহলে বোঝা যাচ্ছে ক্যারেক্টারটা অনেক বেশি ভায়োলেন্স করতে পছন্দ করে। আর এতগুলো মন্ত্রীকে যেহেতু খুন করতেছে, তাহলে এই ক্যারেক্টারটা অনেক পাওয়ারফুল, এটাও বোঝা যাচ্ছে। তারপর এখানে আমরা টিএসসি দেখি, মানে টিএসসি তো শুট করা হয়েছে। আচ্ছা, এখানে মানববন্ধন করতেছে লোকজন, রিক্সা টিক্সা দেখা যাচ্ছে। পরিচিত ঢাকার একটা লোকেশন, এই প্রথম মনে হয় ঢাকাকে পাইলাম আর কি। যদিও এই ছবির অধিকাংশই শুট, মানে 80% শুট হচ্ছে ইন্ডিয়ায় হয়েছে। মানববন্ধন করতেছে, আরিয়ান লেখা, বিচার চাই, এখানে নিতু হত্যার বিচার চাই, আরিয়ানের ফাঁসি চাই। ওরা হচ্ছে আরিয়ানের ফাঁসি যাচ্ছে, নিতু হত্যার বিচার চাচ্ছে। একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটার নাম হচ্ছে নিতু, তাকে হত্যা করা হয়েছে, তার জন্য আরিয়ানের ফাঁসি চাওয়া হচ্ছে। মূল ব্যাপারটা হচ্ছে এটা। এখানে আবার সাংবাদিকের শট দেখতেছি, এখানে আগুন দিয়ে পুরোপুরি হচ্ছে লোকজন। যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন এগুলা এত দ্রুত কাটা হয়েছে। আচ্ছা, শিট, এই শটটা আমি দেখবো না, এটা আমরা দেখলাম না, এড়াই গেলাম। এখানে যে অনেক ভায়োলেন্স আছে এইটা বুঝাইতে চাচ্ছে। এইখানে ব্ল্যাক ফ্রেমটাই প্রায় 12 ফ্রেমের, চিন্তা করেন। অনেকগুলা ছোট ছোট শটের মধ্যে হঠাৎ করে এই শটটা এসে একটা শক করে, শকটাকে অ্যাবজর্ভ করার জন্য সময় দিচ্ছে, এবং 12টা ফ্রেমে একটা ব্ল্যাক ফ্রেম। আবার দেখেন আপনারা এখানে কতগুলো শট। এইটা হচ্ছে একটা ক্যারেক্টারের রিয়াকশন, ওরে বেঁধে রাখা হয়েছে দড়ি দিয়ে। এইখানে এই ক্যারেক্টারটা যে ভয় পাইছে এইটা বোঝা যাচ্ছে, যে ভায়োলেন্সটা হচ্ছে এইটা দেখতেছে, ও যে রিয়াক্ট করতেছে এইটাই। তো এই রিয়াকশনই দেখাতে পারতো, ওই ভায়োলেন্সে ওই শটটা দেখানোর দরকার ছিল না। এরকম করে সরাসরি ভায়োলেন্স দেখানো এটা মোটেই সমর্থনযোগ্য না। ভায়োলেন্স দেখা কেন? সেক্স ভায়োলেন্স, এগুলা বুঝি তো কমার্শিয়াল ছবি, কি করা আছে। এখানে একটা ক্লোজ আপ, দুইটা আংটির মধ্যে একটা চেইন, আর গোল্ডেন কালার একটা পিস্তল। চিৎকারের শব্দ, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক, যে মিউজিকের মধ্যে অনেক টেনশন আছে। পাশাপাশি আমরা এই শটে এই যে দেখেন আংটিটা দেখেন, দুইটা আংটির মধ্যে একটা চেইন। সুনাম করতেছে একটা ক্যারেক্টার, একবার বলতেছে ক্যারেক্টার হচ্ছে ড্রাগ এডিক্ট, রেপিস্ট, আবার বললো যে আপনার ছেলে একটা জানোয়ার। ওইদিকে লোকজন ক্যারেক্টারটার ব্যাপারে আন্দোলন অনেক কিছু করতেছে, নিতু হত্যার বিচার চাচ্ছে। ক্যারেক্টারটার একটা রেপুটেশন আছে, বোঝা যেতেছে। আরিয়ান মির্জা, ওকে। আচ্ছা, ওই যে পিস্তল দেখাইলো, গুলি শব্দ দিল, ব্ল্যাক ফ্রেম।
ব্ল্যাক ফ্রেমের পর এই শটটা ভালো লাগতেছে, ইন্টারেস্টিং। এইখানে হচ্ছে নায়ককে আমরা খুবই প্রমিনেন্ট অবস্থায় দেখতেছি। এর আগে কিছু শট দেখছি কিন্তু ছোট ছোট শট। এইখানে নায়ককে দেখতেছি ওই পিস্তলটা নিয়ে গাড়ির উপর। এখানে একজন ভদ্রমহিলা আছে গাড়ির ভেতরে। এত কথা বললো না, আমার বিরুদ্ধে তোমরা বেশি বেশি করতেছো, সবাইকে চুপ করতে বলতেছে। এইটা গাড়ি গ্যারেজ, গ্যারেজের মধ্যে লাইটিং টাইটিং এগুলো সুন্দর। ওরে বাবা, ইন্টারেস্টিং। এখানে অনেকগুলো মানুষের লাশ দেখা যাচ্ছে এবং সবাই মোটামুটি একই ধরনের পোশাক পরা, সবাই শুয়ে আছে, মানে সবাই মেরে ফেলছে। ওই যে পিস্তলটা বের করছিল, ওই পিস্তলটা বের করার পর আমরা অনেকগুলা গুলির শব্দ শুনি। গুলির শব্দ শুনে এই শটটা আসে, গাড়ির উপর বসে আছে সাকিব খান। বসার স্টাইলটাও বাংলা কমেডি যেরকম করে বসে লোকজন, ওইরকম করে বসে আছে গাড়ির উপরে। এখনই এই অবস্থা। নায়কের টাইটেল কার্ডটা দেখি, মেগাস্টার সাকিব খান। ফিউচার কি? আচ্ছা, এখানে একটা লোক কথা বলে। ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? ও একটা লোক অভিভাবকের মতো যে বলতেছে ওর এখনই এই অবস্থা, তাহলে ফিউচার কি? ফিউচার অন্ধকার। দেখা যাচ্ছে একেবারে রক্তে ভাইসা যাচ্ছে। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। ঠিক আমার মতো কথা বলতেছে। আমার বাবা আমার বলতো তোর ফিউচার কি, কাম কাজ কিছু করস না, পড়াশোনা করস না, সারাদিন খেলোস, তোর দিয়ে কি হবে, তোর ফিউচার কি? তখন আমি বলতাম যে আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। তো সাকিব খানের অবস্থা, সাকিব খানও আসলে তার ফিউচার নিয়ে ভাবে না। মানে আরিয়ান মির্জা যে ক্যারেক্টারটা, সেও তার ফিউচার নিয়ে ভাবে না আমার মতো। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। মিউজিকে কিন্তু একজন লোকের ভোকাল পাওয়া যাচ্ছে, এরকম পড়তেছে। এখন মিউজিকটা চেঞ্জ হয়ে গেল, একটা খুবই বিট টিট দিয়ে একটা রিদমিক কিছু বেরোইলো। এইখানে এই শটটা ওরে সিগারেট খাওয়াচ্ছে, কোনো সমস্যা নাই। অতীত দিয়েও ভাবি না, অতীত দিয়েও ভাবি না। তো বলতেছে অতীত নিয়ে ভাবে না। সাকিব খান এখানে দেখাইলো যে একটা তলোয়ার নিয়ে ও যাচ্ছে, অতীত দিয়েও ভাবি। তলোয়ার সাউন্ড দিয়ে দিছে, একটা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আছে, তলোয়ারে খ্যাচ করে ওঠে না, ওইরকম একটা সাউন্ড আছে। মানে এটা একটু ড্রামাটিক করার জন্য টিজারটাকে এরকম একটা সাউন্ড দিছে। দিয়েও ভাবি না। এইখানে একটা প্রাইভেট কার দেখলাম, উল্টায় গেল। পিছনে একটা ট্রাকের মতো কিছু আছে, ট্রাকের ধাক্কাতে প্রাইভেট কারটা উল্টায় গেল। এখানে 3টা শট আছে। এইখানে কিছু মানুষজন গুলি করতেছে। এইখানে সাকিব খান সহ মিশরে দেখতেছে আগে আমাকে কোথাও যাচ্ছে। এইখানে দেখতেছে আরেকটা শট, এইখানে অস্ত্রপাতি নিয়ে ওর পিছনে লোকজন আছে। এইখানে ওর কস্টিউমটা সুন্দর না, সবুজ রঙের। সাকিব খানের দেখতে সুন্দর লাগতেছে। অ্যানিমেল সিনেমার মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছে। ওইখানে রণবীরের যে লুক সেটা ক্রিয়েট করছে। এইখানেও সাকিব খানের লুক ক্রিয়েট করার জন্য ওই মেকআপ আর্টিস্ট একটা ভালো ভূমিকা রাখছে। অমিত আম্বারকর এটার মেকআপ আর্টিস্ট ছিল, ওকে একটা লুক দেওয়ার চেষ্টা করছে যে লুকটা মোটামুটি ভালো লাগতেছে। জিনিসই ভাবি। এখানে আরেকটা ডায়লগ যেখানে বলতেছে আমি শুধু একটা জিনিসই ভাবি, অতীত নিয়ে ভাবে না, ভবিষ্যৎ নিয়ে ভাবে না। ও আচ্ছা, নিতু, ওই যে নিতু হত্যার বিচার চাই যে লোকজন আন্দোলন করতেছিল টিএসসির সামনে দাঁড়ায়, আমাদের যে নায়িকা, সেই নায়িকার নামই হচ্ছে নিতু। তাহলে কি আরিয়ান মির্জা নিতুরে মারলো? আরিয়ান মির্জা তো নিতুরে ভালোবাসে, তাহলে ঘটনাটা কি? টাইটেল কার্ডে লেখা হচ্ছে ডিরেক্টেড বাই মেহেদী হাসান হৃদয়। বরবাদ সিনেমার পরিচালক হচ্ছে মেহেদী হাসান হৃদয়, তার ডেবিউ ফিল্ম এটা। তো এর আগে ও কিছু নাটক বানাইছে, শর্ট ফিল্ম বানাইছে, তো সেগুলো আমি দেখি নাই, আমি জানি না ও কেমন কাজ করে। ওকে, এখানে বলতেছে নিতুরে না পাইলে সে পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারে। টাইটেল কাটের পরে আমরা দেখলাম নিতু দৌড়ে আসতেছে, এদিক দিয়ে আরিয়ান দৌড়ে আসতেছে, ওদের 2টা ক্লোজ আপ শট। এটা একটু ইমোশনাল সিন বোঝা যাচ্ছে। এখানে সাকিব খান খেপা দৌড়ায় আসতেছে, দৌড়ায় না, হাইটে আসতেছে। এইখানে একটা কস্টিউম নিয়ে এক্সপেরিমেন্ট আমরা দেখতেছি, একটা বেল্টের মতো শার্টের সাথে। এইখানে দেখা যাচ্ছে যে সাকিব খান সিগারেট খাচ্ছে আর গাড়ির যে স্টিয়ারিং আছে সেটা হুইল ঘোরাচ্ছে। তারপর একটা গাড়িটা দামি গাড়ি, স্পোর্টস কার বোঝা যাচ্ছে। ওই দিক দিয়ে গাড়িটা আসতেছে, একটা পুলিশ, এখানে একটা এরিয়াল শট, এখানে পুলিশ গাড়ি ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে, গাড়িটা আটকানোর চেষ্টা করতেছে। এখানে সাকিব খানের একটা অ্যাকশন আছে, এই যে গুলি করতেছে। এই শটটা আমরা দেখছি ওই যে গাড়ির উপর বসে আসছিল সাকিব খান, ওই সিনের একটা শট এটা। এখানে অ্যাকশনটা বোঝা যাচ্ছে, এই যে গুলি করতেছে, গুলিটা কই লাগে? মাথায় লাগে। ওরে সর্বনাশ, কিন্তু মাথায় লাগার কথা না, যেভাবে আছে পিস্তলটা কোনোভাবে
মাথায় লাগে না, গলিটা এইদিকে উপরে যাবে, যাক মাথায় এটা সিজিতে কাজ করছে আর কি, জিনিসটা রিয়েলিস্টিক হয় নাই। পিস্তলের যে পজিশন এবং কান আপনারা দেখেন, এখানে মাথায় পিস্তলটা দেখলে বোঝা যাচ্ছে মাথা থেকে পিস্তলের দূরত্ব অনেক বেশি। যখন গুলিটা করবে সরাসরি গুলিটা এইখানে লাগার কথা, কিন্তু ওর মাথায় কিভাবে লাগলো, মানে গুলিটা পিস্তল থেকে বের হয়ে এইভাবে চলে গেছে, বুঝছেন। গোলাগুলি হচ্ছে, একটা হেলিকপ্টার শট, এইখানে একটা কুড়াল আছে, কুড়ালের দুইটা শট, দুইটা কোরালের শট। কোরালের শটটার মধ্যে একটু ঝামেলা আছে মনে হইতেছে। এইখানে কোপটা লাগে না, লাগে না, একটা কোপ দিচ্ছে এইখানে, কোপ লাগার পরে আবার এইখানে আরেকটা কোপ দিচ্ছে, কিন্তু এই কোপটা ঠিক জায়গা মতো লাগে নাই, আগেই মনে হচ্ছে যে আটকা গেছে আর কি। ও পানির মধ্যে গুলি করতেছে, বন্দুক আছে, বন্দুকে গুলি আছে, ও পানির মধ্যে গুলি করবে, সমস্যা কি। আর বিড়ি টিড়ি খাচ্ছে, নেশাখোর, খারাপ, ভালো না। এইখানে এই শটটা ইন্টারেস্টিং, এই শটটা হচ্ছে গুইরা মুইরা 360 ডিগ্রি ঘুরছে, একটা এরিয়াল শট, সামনে যাচ্ছে ড্রোনটা গিয়ে আবার ঘুইরা গেল, ঘুইরা গিয়ে এখন ব্যাক টু ক্যাম। ইন্টারেস্টিং শট, ভালো লাগছে এই শটটা। এই শটের মধ্যে একটা সিনেমাটিক ব্যাপার আছে। এইখানে সাকিব খান না, কিন্তু এইটা আবার অন্য একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা সম্পর্কে এখনো আমরা জানি না এই ক্যারেক্টারটা কি, কিন্তু এইখানে শটগুলো অনেক ছোট ছোট শট। আমরা এই প্রথম একটা নতুন ক্যারেক্টার দেখতেছি, অনেকগুলো পুলিশ সবগুলো একসাথে দাঁড়ায় আছে, গুলি করে উড়াই দিচ্ছে। তারপরে দেখলাম একটা লিডারের মতো, ওহো এখন মন্ত্রী মনে হচ্ছে, কারণ হচ্ছে পিছনের লোকজন দাঁড়ায় আছে, তার সিকিউরিটি ব্যবস্থা দেখে মনে হচ্ছে যে ও খুব গুরুত্বপূর্ণ লোক, সালাম দিচ্ছে। তারপরে দেখা গেল বোম দিয়ে উড়াই দিছে সব, মন্ত্রী। এইটাও সিজিতে কাজ করছে বোঝা গেছে। শুটিং করতো তাহলে এই যে পিছনে এদের রিয়াকশন গুলো এরকম থাকতো না, বোম ফাটার সাথে সাথে ওরা ছিটটা বিটটা দূরে চলে যেত। দেখেন ওদের কোনো রিয়াকশন নাই। এখানে আরেকটা বোম, এটা মনে হয় সেকেন্ড বোম। এইখানে আমরা সিনেমার টাইটেলটা দেখলাম, নাম লেখা বরবাদ। একটা কান্নার শব্দ শোনা যাচ্ছে। এইখানে ওই যে গোলাগুলি করছে না, অনেকগুলো পুলিশ মেরে ফেলছে। এখানে লাইটিং সুন্দর, এখানে অনেকগুলো ফ্রেম আছে, ফ্রেমের মধ্যে ক্যারেক্টারটা একেবারে সেন্টারে, এবং ক্যামেরাটা একটু চার্জ হচ্ছে। ব্যাক টু ক্যাম দেখা যাচ্ছে ক্যারেক্টার। একটা ফানি সিন তৈরি করতে চাইছে, এখানে চেইন খোলে না বা চেইন লাগায় একটা শব্দ হয় না, ওইরকম একটা শব্দ পাওয়া যাচ্ছে। আর এখানে একটা হচ্ছে কাঁধে করে চেইনে একটা ফান তৈরি করে। এই আমরা যিশু সেনগুপ্তকে পাচ্ছি, ওকে প্রথম দেখা যাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে ওই যে চেইনের যে শব্দটা, আবার দেখি ও একটা চুমু দিল না। যিশু সেনগুপ্ত তার ইন্ট্রোডিউস করাচ্ছে, ইন্ট্রোডিউসটা খুব ইন্টারেস্টিং হয়েছে। আমার যিশুর এই যে চুমু দেওয়ার চেয়ে ওই যে চেন যে শব্দটা, সেটা বেশি মজা লাগছে। ভায়োলেন্স কামিং টু ইউর নিয়ারেস্ট থিয়েটার, মানে ছবিটা আসতেছে না, ছবির ভায়োলেন্সটা আসতেছে। ছবিটা তো কিছু না, এখানে দেখা হচ্ছে ভায়োলেন্সই এখানে মূল বিষয়। ভায়োলেন্স আই হেট ভায়োলেন্স, বাট ভায়োলেন্স লাভস মি, হি হি। এই শটটা ইন্টারেস্টিং শট। এখানে ওর পাটা দেখা যাচ্ছে, ট্যাটুটা দেখা যাচ্ছে। এখানে ওই যে প্রথম যে শটটা আমরা দেখছিলাম, যেখানে সে একটা বন্দুক বের করে একটা টয়ের থেকে, সেই শটটার পরের সিনটাই হইতে পারে এটা। ওর মাথার মধ্যে দেখা যাচ্ছে আঘাত, মুখে আঘাত, চোখে আঘাত, কপালে আঘাত, এবং দাড়িটাড়ির কারণে ওর লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে। একটা হেলিকপ্টারে উঠে কোথাও যাচ্ছে আর কি, কোনো অ্যাকশনে যাচ্ছে, হাতে বন্দুক টন্দুক নিয়ে। প্রডিউসড বাই আজিম হারুন এবং শাহরিন আক্তার সুমি। এবং আমাদের টিজারটা শেষ হয়। টিজারটা সম্পর্কে যদি আমি একটু বলি, আরিয়ান মির্জা নামে একটা ক্যারেক্টার সম্পর্কে আমরা জানতে পারি, আমরা ধারণা করতে পারি আরিয়ান মির্জা হচ্ছে সাকিব খানের ক্যারেক্টারটা। কয়েকটা সিনের মধ্যে আমরা নিতু যে ক্যারেক্টারটা, ইদিকা পাল যে ক্যারেক্টারটায় অভিনয় করছে, সেই ক্যারেক্টারটাকে দেখি। সাকিব খানকে অনেকটা অংশ জুড়ে দেখা যায়। কিছু শর্টে আমরা যিশু সেনগুপ্তকে দেখি এবং যিশুকে ইন্ট্রোডিউস করে দেওয়া হয় আর কি। মিশেল সওদাগরকে প্রথমে
আমরা দেখি আর কোনো ক্যারেক্টার পাই না। এই যে কাস্টিং এ দেখি সাকিব খান, ইদিকা পাল, মিশা সওদাগর, মামুনুর রশিদ, রিয়া গাঙ্গুলি চক্রবর্তী, তারপর ফজলুর রহমান বাবু, নুসরাত জাহান, এরকম অনেকগুলো ক্যারেক্টার আছে যাদেরকে এই টিজারের মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয় নাই। শুধুমাত্র সাকিব খানকেই প্রাধান্য দিয়ে টিজারটা করা হয়। মানে ক্যারেক্টারটা একটা নেগেটিভ ক্যারেক্টার বোঝা যাচ্ছে, মানে সোসাইটি সবাই ওকে এক নেগেটিভ ক্যারেক্টার হিসেবেই জানে, ও নিজেকেও প্রেজেন্ট করে ওইরকম নেগেটিভ ক্যারেক্টার হিসাবে। ওর ভায়োলেন্স টায়োলেন্স সবকিছু আমরা দেখে বুঝি যে এটা খুবই নেগেটিভ ক্যারেক্টার, কিন্তু এটাই হচ্ছে আমাদের নায়ক, মেইন ক্যারেক্টার। আর যিশু সেনগুপ্ত, সেও যে পুলিশ মারতে থাকে, সেও পজিটিভ ক্যারেক্টার এরকম না। এখানে মনে হয় কোনো একটা ভুল বুঝাবুঝি আছে। মানে নিতু হত্যার জন্য আরিয়ান চৌধুরীকে সন্দেহ করা হয়, কিন্তু আবার আরিয়ান মির্জা মানে সাকিব খানের যে ক্যারেক্টারটা, সে বলতে থাকে যে নিতু শুধুই আমার, মানে ও হচ্ছে নিতুকে না পাইলে সে পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারে। সেই নায়ককেই সন্দেহ করা হচ্ছে নিতু হত্যার জন্য। মানে এইখানে একটা কিন্তু আছে। যিশু সেনগুপ্ত, তার ক্যারেক্টারটাও একটা নেগেটিভ ক্যারেক্টার, বোঝাই যাচ্ছে নেগেটিভ ক্যারেক্টার এবং ফানি ক্যারেক্টার। ওই যে চুমু দেওয়া, তারপর হচ্ছে ওই যে চেইন লাগানো, এগুলো দেখে বোঝা যাচ্ছে ওর ক্যারেক্টার মধ্যে একটা ফান আছে, একটা কমিক রিলিফ ও দিবে। আর সাকিব খানের ক্যারেক্টার অনেক সিরিয়াস একটা ক্যারেক্টার এবং ও ভায়োলেন্স পছন্দ করে, ওর সম্পর্কে অনেক খারাপ খারাপ রিউমার আছে। এখন এই নেগেটিভ ক্যারেক্টারটাকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে নায়ক হিসাবে, আমাদের সিনেমাগুলোতে এক ধরনের ট্রেন্ড তৈরি হয়েছে। অনেকে বলতেছে যে এই ছবিটা এনিমেলের ছবির একটা কপি হইতে পারে। এনিমেল ছবির কিছু কিছু জিনিস হয়তো নিচ্ছে, আর অ্যাকশন করতে গেলে এই জিনিসগুলো থাকবেই। কিন্তু এনিমেল সম্ভবত যে প্রেমের জন্য দুনিয়া বরবাদ করে দিচ্ছে এরকম কোনো মেসেজ ওরে দেয় না, কিন্তু এই ছবিতে ও বলতেছেই যে আমি নিতুকে পাওয়ার জন্য দুনিয়া বরবাদ করে দিতে পারি। মানে এটা লাভ, রোমান্স, এই সিনেমার একটা প্লটের মূল কনসেপ্ট হইতে পারে। সেইখান থেকে এক ধরনের রিভেঞ্জ হইতে পারে। এখন ও যদি খুন না করে অন্য কেউ খুন করছে এবং ওই খুনের প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো এই ভায়োলেন্স গুলা করে। কেমন করে গল্পের মধ্যে জাস্টিফাই করা হচ্ছে এই ভায়োলেন্সকে, জবই টবই অনেক কিছু আছে আপনারা দেখছেন, তো সেটা হইলো একটা বিষয়। এনিমেলে যেটা করছে আর কি, যে পজিটিভ চরিত্র হিরো, তার কুকর্ম সবকিছুকে একটা ধরনের জাস্টিফাই দেওয়া হয়েছে। হিরো এগুলা করতে পারে, কিন্তু হিরোর এগুলা করার পেছনে একটা গুড মোটিভেশন লাগে। ও হয়তো কারণ ভালোবাসার জন্য ভিলেনদের মারতেছে, খারাপ মানুষকে মারতেছে। ক্রাইম করতে কোনো সমস্যাই, কিন্তু ওর মোটিভেশনটা থাকতে হবে পজিটিভ মোটিভেশনটা থাকতে হবে ভালো কিছু করার মোটিভেশন। কিন্তু যদি এরকম হয় যে ওর মোটিভেশনটাই আসলে খারাপ, ও আসলে খারাপ কাজই করতেছে এবং খারাপ কাজকে গল্পের মাধ্যমে এক ধরনের জাস্টিফাই করা হচ্ছে, সেইটা একটা খারাপ জিনিস হবে। এনিমেলে যে খারাপ কাজটা হয়েছে আর কি, এনিমেল হিট অ্যান্ড তেন হাবিজাবি যাই হোক না কেন, লোকজন তো ওর খুব পজিটিভ কিছু বলে না, ক্যারেক্টারটা সম্পর্কে পজিটিভ কিছু বলেন। তো এইখানে ওই রকম না হোক, আমরা সেটা চাই যে হিরো খারাপ কাজ করার পেছনে জাস্টিফিকেশন। এই হইল টিজার। তো সবশেষে যেটা বলতে চাই যে প্রতি বছর ঈদকে কেন্দ্র করে আমাদের এখানে সিনেমা দেখার একটা সুযোগ তৈরি হয়। এই সারা বছর তো সিনেমাগুলো মোটামুটি বন্ধই থাকে, হয়তো সিনেপ্লেক্স গুলা চালু থাকে, ওইখানে বিদেশি ছবি টবি দেখায়। কিন্তু গ্রামের যেই লোকাল হলগুলা কিংবা ঢাকা শহরে অনেকগুলো হল আছে, ওই হলগুলার খুব খারাপ অবস্থা থাকে। সারা বছর ওরা ব্যবসা বাণিজ্য একদম করে না, হলগুলা বন্ধই থাকে। ঈদকে কেন্দ্র করে মানুষজন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে। হলে যে সিনেমাগুলো দেখে লোকজন, তারা সাকিব খানকে দেখার জন্যই আসে। মানে আমাদের সিনেমা সাকিব খানকে কেন্দ্র করেই, এবং সাকিব খানও সারা বছর সিনেমা রিলিজ দেয় না, ঈদগুলাতেই সিনেমা রিলিজ দেয়। ঈদ আমাদের জন্য একটা উৎসব এবং সিনেমার জন্য একটা উৎসব। সাকিব খানও আমাদের জন্য খুব জরুরি জিনিস, আমার সিনেমার জন্য, আমার ব্যবসার জন্য। আমার সিনেমার যদি ব্যবসা না হয় তাহলে ইন্ডাস্ট্রি দাঁড়াবে না। এই ঈদগুলোর প্রতি মানুষের এক ধরনের আগ্রহ থাকে, ব্যবসায়ীদের আগ্রহ থাকে, দর্শকদের আগ্রহ থাকে, আমরা যারা ফিল্ম ক্রিটিক করি তাদেরও এক ধরনের আগ্রহ থাকে। সেই আগ্রহ থেকে আমরা চাই যে সাকিব খানের ছবিটা ভালো হোক। অধিকাংশ মানুষ যেহেতু সিনেমাটা দেখে, সিনেমা যে মেসেজটা দিচ্ছে সেই মেসেজটা ভালো হোক, এবং সেই মেসেজটার কারণে মানুষের মধ্যে এক ধরনের শুভবুদ্ধি উদয় হোক, মানুষগুলা ভেতর থেকে একটু ভালো হয়ে উঠুক। এই হইলো আমাদের চাওয়া। সেই কারণেই চাই যে গল্পগুলো যেন একটু ভালো হয়। তামিল, তেলুগু সিনেমার নকল হোক, কোনো সমস্যা নাই, কিন্তু ওইখানে তো অনেক ভালো ভালো জিনিস আছে, ভালো ভালো মেসেজ আছে। তো টেকনিক্যাল দিক থেকে এই সিনেমাটা ভালো, অনেক আমাদের সিনেমা যে অনেক ইমপ্রুভ করছে এটা বোঝা যাচ্ছে। তো এইগুলো একটা পজিটিভ দিক। চাই যে ছবিটা ভালো হোক, দর্শক সিনেমা হলে গিয়ে ছবি দেখুক, বাংলাদেশের সিনেমা ভালো হোক, ব্যবসায়ীরা ভালো ব্যবসা করুক, ঈদকে ঘিরে যে আমাদের সিনেমা দেখার উৎসব সেটা চলতে থাকুক। কিন্তু চাই ভালো সিনেমার জয়, ভালো গল্পের জয়,
ভায়োলেন্স, সেক্স এইগুলো দেখায় পয়সা বাগানোর যে ধান্দা ওইগুলা না থাকুক। তো এই হইলো আমার আজকের বরবাদের টিজার ব্রেকডাউন। বরবাদের টিজার কেমন লাগলো কিংবা ব্রেকডাউন কেমন লাগলো সেইটা আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন। ভালো লাগলো খারাপ লাগলো সবই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর আমার কন্টেন্ট আরো দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সিনেমার সাথে থাকুন, সিনেমা কবির রেসিপির সাথে থাকুন।